ভোট মিটেছে, চতুর্থ দফার ভোট মিটেছে, আর ভোটের পরেই জয়ের উদযাপনের ছবি আপনাদেরকে দেখাবো। বীরভূমে তৃণমূলের বিজয় মিছিলের ছবি দেখুন, যেখানে একেবারে সবুজ আবির নিয়ে খেলা হচ্ছে, কারণ বিজয় মিছিল নেতৃত্ব কাজল শেখের আত্মবিশ্বাসী। বীরভূম বোলপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, আর বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্রের দুই এলাকার হয়ে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেল বিজয় মিছিল। রেজাল্ট বেরোনোর আগে বিজয় মিছিল কেন? নানুরা মানুষের আবেগ, নানুরা মানুষের উচ্ছ্বাস, নানুরা ভোটারদের উচ্ছ্বাস। এই প্রথম মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে। নানুরা বুকে কোনো কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি, কোনো রক্তপাত হয়নি। তাই মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আজকে এখানে একটা আবির খেলার আয়োজন করেছে, সেটাতে আমরা সকলে পা মিলিয়েছি। বিরোধীরা বলছে এটা বিজয় মিছিল, জেতার আগেই তারা জিতে গেছে ভেবে নিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? ভেবে না নয়, 4 থেকে গণনা কেন্দ্র আসার জন্য অনুরোধ করবো। ব্যালট বাক্স খুলবো, শুধু জোড়া ফুল দেখতে পাবেন, বিরোধীরা শস্যের ফুল দেখবে। সারা বাংলার 42টা আসন তৃণমূল কংগ্রেস ঝুলতে পড়বে, জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে। বীরভূম লোকসভা কেন্দ্র এবং বোলপুর লোকসভা কেন্দ্র, দুই লোকসভা কেন্দ্রের জন্য কিন্তু এই বিজয় মিছিল বলে জানালেন তৃণমূল নেতা কাজল শেখ। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। একদিকে যখন আমরা দেখলাম বীরভূম বোলপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, তখন একই ছবি বর্ধমান দুর্গাপুরে। সেখানেও আবির খেলে সেলিব্রেশন তৃণমূলের। ভোটের ফল ঘোষণার আগেই বিজয় মিছিল। ভীষণ রকম ভাবে আশাবাদী কি আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেস কর্তৃক কীর্তি আজাদ মহাশয় যিনি দাঁড়িয়েছেন, তিনি আমাদের 37 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন, এবং সেই আশা নিয়ে আজ আমরা অগ্রিম আবির খেললাম। আর তারপর 4 তারিখে আমরা ওয়েট করছি যাতে আমরা একদম হুল্লোড় করে ভালোভাবে আমরা আজকের দিনটা বা এই আবিরটা খেলতে পারি।